আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমত আপনাদের সকলের দোয়ায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে খুব ভালো রেখেছে। আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি, বিষয়টা হলো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আপনারা এই আলোচনাগুলি শুনতে পারেন, ইনশাআল্লাহ এইভাবে যদি আপনারা আমল করতে পারেন, তাহলে দুনিয়া এবং আখিরাত আপনাদের জন্য কামিয়াবি হতে পারে। কেন কোনো একটি সুন্নতকে আমরা যদি জিন্দা করতে পারি, শত শহীদানের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তাদের নামায় আমালে লিখে দেবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি, এটা হলো সুন্নতি একটা পদ্ধতি। আগে একটা ভিডিওতে আমি 7টা উজু করা সুন্নতি পদ্ধতি বলেছিলাম। আজ আমি বাকিগুলি বলবো। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং ধৈর্য ধরে শুনবেন এবং আপনাদের যত বন্ধু বান্ধবী আছে তাদেরকে শেয়ার করবেন ইসলামের সাথে। আসুন, সর্বপ্রথমে যদি কারোর ঘন দাড়ি থাকে, তাহলে পানি নিয়ে দাড়িটাকে সুন্দর করে খেলাল করে ধোয়া। মনে থাকবে, ঘন দাড়ি থাকলে পানি নিয়ে দাড়িটাকে খেলাল করা, এটা হলো মুস্তাহাব। 9, ডান হাতের কুনু সহ 3বার করে ধুয়ে ফেলা, মানে ডান হাতের কুনু সহ 3বার করে ধুয়ে ফেলা। 10, বাম হাতের কুনু সহ 3বার করে ধুয়ে ফেলা। এই হাত ডান হাতের কুনু 3বার ধুয়ে নেওয়া আর বাম হাতের কুনু ফের 3বার ধুয়ে নেওয়া। 11, 2 হাতের আঙুল খেলাল করা সুন্নাত। 2 হাতের আঙুল খেলাল করা সুন্নাত, এটা 11 নাম্বার হলো। 12 নাম্বার, সমস্ত মাথা একবার মাসাহ করা সুন্নত। মাথা মুসাফা করা সুন্নাত। 13, দুনো কান একবার মাসাহ করা সুন্নত। দুটো কান একবার মাসাহ করা সুন্নাত। 14, ঘাড়ের গর্দান মাসাহ করা সুন্নাত। ডান পা ডান কুনু সহ 3বার ধোয়া সুন্নাত। 16, বাম পা ডান কুনু সহ 3বার ধোয়া সুন্নাত। তাহলে 11তে আমি কি বলেছিলাম? আঙুল খেলাল করা সুন্নাত। 12তে বলেছিলাম সমস্ত মাথা একবার মোসাহ করা সুন্নাত। 13তে বলেছিলাম দুটো কান একবার মোসাহ করা সুন্নাত। 14তে বলেছিলাম গর্দান মোসাহ করা সুন্নাত। 15তে বলেছিলাম ডান পা ডান কুনু সহ 3বার ধোয়া সুন্নাত। 16 বাম পা ডান কুনু সহ 3বার ধোয়া সুন্নাত। 17, দুটো পায়ের আঙুলকে খেলাল করা, দুটো পায়ের আঙুলকে খেলাল করা সুন্নাত। 18, উজুর শেষে কালেমা শাহাদাত পড়া মুস্তাহাব। 19, অবশেষে দোয়া পড়া সুন্নাত। তাহলে আপনারা প্রত্যেকে ধৈর্য ধরে বারবার করে আপনারা ভিডিওটাকে শুনবেন। শোনার পরে সেইভাবে আপনারা আমল করার চেষ্টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।